বিতর্ক, ডিবেটিং, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিজুয়াল অ্যান্ড ভার্বাল আর্ট ফর্মস। বিতর্ক আদৌ একটা স্পোর্ট নাকি একটা আর্ট, এটা নিয়ে অনেক তর্ক আছে। অনেকেই মনে করেন যে যেহেতু এটা মানুষকে মনোরঞ্জন করে কিংবা মানুষকে ভাবতে শেখায়, তাই এটা একটা আর্ট। আবার অন্যদিকে যেহেতু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এটাকে কম্পিটিটিভলি একটা স্পোর্ট হিসেবে দেখা হয়, এটাতে মানুষ কম্পিট করে, তাই এটা একটা স্পোর্ট। ইনফ্যাক্ট যেই মুহূর্তে আমরা এই ভিডিওটা বা এই কোর্সটা শ্যুট করছি, সেই মুহূর্তে বিতর্কের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে, সেখানকার চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশের একটা দল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ খন্দকার এবং সৌরদীপ পাল 2022 সালের শুরুতে যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপটি হয়েছিল, সেটাতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এই সাজিদ সৌরদীপের চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার যাত্রাটা কিন্তু একদিন দুই দিনের না, এটা বহু বছরের, বহু দশকের একটা অনেক বড় বাংলাদেশের বিতর্ক আন্দোলনের ফলাফল। এবং সেই বিতর্ক আন্দোলন বলুন বা বিতর্ক যাত্রা বলুন, তার খুব ছোট্ট একটা অংশে আমিও ছিলাম, আমার থাকার সৌভাগ্য হয়েছিল। 2005 সালে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র হিসেবে আমি কম্পিটিটিভ বিতর্ক করতে শুরু করি। এরপরে সেন্ট জোসেফ স্কুল, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেকগুলো প্রাতিষ্ঠানিক এবং প্রতিযোগিতামূলক বিতর্কে অংশগ্রহণ করবার সুযোগ হয়, অনেকগুলো বিতর্ক জাজ করবার সুযোগ হয়, অনেকগুলো স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিকে ডিবেট কোচ করবার সুযোগ হয়। এই পুরো প্রসেসটাতে আমি অনেক বেশি হেরেছি, একটু একটু জিতেছি, কিন্তু প্রতিদিন শিখেছি। আমার এই কোর্সটাতে আমি চেষ্টা করব আমার সেই শিক্ষাগুলো আপনাদের সাথে শেয়ার করবার। ইনফ্যাক্ট 10 মিনিট স্কুলে আমি যখন 2015 সালের মার্চ এপ্রিল মাসে জয়েন করি, আমার প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল, সেই অ্যাসাইনমেন্টটা ছিল বিতর্ক বিষয়ে একটা কোর্স তৈরি করা। সেই অর্থে এই কোর্সটা আসলে লং ওভারডিউ। আমি আপনাদের সবাইকে বিতর্কের এই কোর্সটিতে স্বাগত জানাই এবং আশা করি এই কোর্সের মাধ্যমে আপনারা অনেকেই বিতর্ক শিখতে পারবেন, বিতর্ক সম্পর্কে আপনার আরও বেশি আগ্রহ জন্মাবেন এবং সর্বোপরি বিতর্ককে ভালোবাসতে শিখবেন।